রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে বল, আল্লাহ ও দয়ার মালিক, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। সন্তান কি চাইছে? সন্তান চাইছে না নেককার সন্তান চাইছে? আজকে থেকে ওয়াদা করব, যখন কোনো ভালো কিছু চাইবো আল্লাহর সাথে কি করব? শরীক রাখবো ইনশাআল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন। যেমন সন্তান তেমন বাপ। এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আসছে, সে নিজেও পরীক্ষার সম্মুখীন। ইব্রাহিমের বাবার নাম কি জানেননি? আজর মূর্তি পূজক না? এক শুরুর থেকেই পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীর, একটার পর একটা, একটার পর একটা। লাস্টে যাইয়া 80 বছরও কয় পরীক্ষা, কয় কি একটা সন্তান দিছে। দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে সন্তানটা যখন ছোট হয়, আল্লাহ পাক পয়গম্বরকে জানা দেন, পয়গম্বর আপনার উম্মতদেরকেও জানায় দেন, যতক্ষণ পর্যন্ত সন্তানের চেয়ে, বিবির চেয়ে, মার চেয়ে আমি নবীকে বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত উম্মত আমার খাস উম্মত হইতে পারবা। খাস উম্মত হইতে হইলে সবচেয়ে বেশি কাকে মহাব্বত করা লাগবে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সুসংবাদ পায়া খুশি, মাথার মধ্যে চুলও পাকছে। আবার কইছো, আল্লাহ এই বয়সে আমার সন্তান? আল্লাহ কয়, আমার কাছে এটা কোনো ব্যাপার, 80 আর 90 আর 100 আছে, আমি বলবো তো হয়ে যাবে। কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষে আছে না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে আমি আল্লাহর কোন শব্দ তো লাগে না, আমি আল্লাহ কইলেই কি হয়ে যায়। আল্লাহ পাক কারো কিনা মুকাফেকি না। দুনিয়ার সব মানুষ আল্লাহর মুকাফেকি, আল্লাহ কারো মুকাফেকি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানায় দিলেন, হে ইব্রাহিম পয়গম্বর, আমি তোমাকে ছেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান চলে আসার পরে ইব্রাহিম পয়গম্বর তার সন্তানটাকে পাওয়ার পরে, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে, এই সন্তানকে তুমি নিয়ে মরুভূমির মধ্যে চলে যাও, মরুভূমির মধ্যে বসবাস করো। এবং শুধু তাই নয়, আমাকে ব্যবসার উদ্দেশ্যে এই মরুভূমি চাইরা হিজরত করে দূরে যাইতে হবে। কয় আমাদেরকে নিয়ে যান। কয় না, তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে না, তোমাদেরকে আল্লাহর হুকুম হয়েছে এই মরুভূমির মধ্যে রাইখা যাওয়া। এবার চিল্লায় বলেন, আমাদের দ্বারা যদি এরকম পরীক্ষা হয়, আপনি বলেন যে না না সম্ভব না, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, আমাদের ঘর বাড়ি আছে, সব আছে, 2-4টা টাকা শর্ট পড়লে ব্যাংকে চলে যায়, হুজুর কিস্তি দেন, 100 নয়, 200 নয়, 500, 10,000, 20,000 কিস্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা আর ইসমাইলকে মরুভূমির মধ্যে রাখছে কার উপর ভরসা কইরা? জোরে বলেন, কার উপর ভরসা কইরা? আল্লাহ বলেন, হাসবুনাল্লাহ, যেই ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। কিন্তু তাওয়াক্কুলটা হইতে হবে একমাত্র কার জন্য? আবার হাজেরা বলে, স্বামী আমার, এই দোলের ছোট্ট শিশুটা, কোলের শিশুটাকে আপনি রাইখা এই মরুভূমির মধ্যে যাইবেন? কার হুকুম? স্বামীকে জিজ্ঞাসা, স্বামী আমার এটা কার হুকুম? স্বামীর পক্ষ থেকে ইব্রাহিম ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী হাজেরা, তুমি শুনিয়া নাও, আমার আল্লাহ হুকুম করছে তোমাদেরকে এই মরুভূমির মধ্যে রাইখা চলে যাইতে হবে, দ্বিতীয় আর কোনো কথা চলবে। এবার বিবিও কেমন দেখেন, যদি আল্লাহর হুকুম হয় স্বামী আমার সন্তান মরে যাবে, কোনো আফসোস লাগবে? আমি নিজেও না খেয়ে মরে যাব, হারামের লেশ এই অন্তরে ঢুকাইব। মরার পরে কিন্তু আরেকটা জিন্দেগি আছে, ওই জিন্দেগি যদি আরাম হয়, আর এই হারাম না খাইয়া যদি ওই জিন্দেগি আরাম হয়, এই জিন্দেগিতে হারাম খাওয়ার দরকার। কারণ যেই অঙ্গের মধ্যে হারাম থাকবে, এই অঙ্গ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ।
কি করবেন নিজেকে বুঝায় নেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। তোর পায়ে ধরে বলিয়া যাই, আমার মনে কোনো দুঃখ থাকবে না। আজকে যদি তওবা করিয়া নেও, আমার আল্লাহ, এই মুসল্লি সবাই সাক্ষী, আল্লাহ বলেন তওবা করতে দেরি, আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? আপনি মানতে পারবেন এই মরুভূমির মধ্যে কেমনে সম্ভব? কিন্তু কেউ যদি আল্লাহ আল্লাহর রসুলকে মহাব্বত, ততক্ষণ পর্যন্ত জান্নাতি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি মহাব্বত প্রাধান্য না দিবেন। এই জন্য আমাদের সামনে এখন কুরবানি আসছে। অনেকে বলবো এত টাকা দা কুরবানি দেব, সম্পদের মায়া। এরে বান্দা, তোর পায়ে ধরিয়ে বলি, ও যুবক, ও বৃদ্ধ বাবা, এই টাকার মায়া তুই করিস না। আল্লাহ তোকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আবার নিতেও কিন্তু বেশি সময় লাগবে না। যারা অন্তরে অন্তরে নিয়ত করছো কুরবানি করবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাইলকে যেমনে ইব্রাহিম কুরবানি করছে একমাত্র আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজেও ডাক দিয়া বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। যেই ব্যক্তি আমি আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য কুরবানির পশুর উপর ছুরি লাগাইবে, আল্লাহ পাক পয়গম্বরকে জানায়া দেন, পয়গম্বর আপনি বলিয়া দিন। পয়গম্বর বলেন, ওই ছুরি কুরবানির পশুতে লাগার আগে আগে, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তার কুরবানিকে কবুল করে নেয়। পয়গম্বর ডাক দেয়া বলে, নবী আমার সওয়াব কি? এত বড় পশু। পয়গম্বর ডাক দিয়ে কয়, এই কুরবানির পশুর মধ্যে যতগুলা পশম আছে, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় পৌঁছে যায়। পয়গম্বর আবার জানান, ও নবী আমার, পয়গম্বর উপরে পশম, আবার নিচেও কি আছে? দেখেন আল্লাহর রসুল উম্মতের জন্য কত মায়া, ওডিরও কি ওই হুকুম? পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শোনো, ওই বড় পশমের নিচে যদি ছোট ছোট পশমও থাকে, এর চেয়েও বেশিও আমার আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মালের সম্পদের পিছনে পিছনে গুইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, তুই তো কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলি না, আমি আল্লাহ আস্তে তোকে বড় বড় করে 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 সম্পদের মালিক বানাইলাম। আজকে এই সম্পদের পাহাড় গড়িয়া আমি আল্লাহর নামে, আমি আল্লাহর নামে, আমি আল্লাহর নামে কি করতে পারো না? আমি আল্লাহর নামে 2-4টা টাকা তুমি কি করতে পারো না? কুরবানি দিতে পারো না? মায়া লাগে। তুমি মনে করতেছো এটা তোমার হক। না রে বন্ধু, এটা তোমার হক না, এটা তোমার হক না, এটা তোমার হক না, এটা তোমার হক না, এটা তোমার হক না। এটা কার হক? কি হয়েছে এটা? এরে বন্ধু, তোর কাছে বলিয়া যাই, কুরবানি দিলে তোমার মাল পবিত্র হয়। এই মালকে যদি পবিত্র করতে চাও, আজকে দিলে দিলে এখনই আছে, আর মাত্র কয়দিন আছে? 15 দিন, 14-15 দিন। এখন দিল থেকে নিয়ত করেন। কেউ যদি নিয়ত করে নেয় আমি কুরবানি করব, আমার আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করেই